হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি আপা। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু হ্যাপি আপা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে হ্যাপি করবেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই হ্যাপি আপার কাছে। কেমন আছেন আপু? জি, ভালো আছে। আপনি কেমন আছেন? আমি তো আজকে অনেক হ্যাপি আছি কারণ হ্যাপি আপা আমাদের সাথে আছে। সবাই আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি অলওয়েজ হ্যাপি। হ্যাপি না? জি। অবশ্যই আপনার নামের একটা সার্থকতা থাকতে জি হবে না? জি জি এই নামটা কে দিল আপনার? আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল দিয়েছে। জি জি। আব্বা এখন নেই, তারপরে আম্মাও নেই, আচ্ছা। কিন্তু আমরা 3 বোন ছিলাম পরপর। দাদু এর জন্য দেখতে পারতো না, আব্বা এর জন্য মনে করলো যে পরপর 3 মেয়ে জন্য ও তখন তো পছন্দ করতো না খুব একটা। আচ্ছা আচ্ছা, তখন আব্বা আমার নাম দিল হ্যাপি। বাহ, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আপনি হ্যাপি হ্যাপি আছি। আছেন, সেটাই। হ্যাপি লাইফ লিড করছেন। জি 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 আসলে ওই সময়টা যে এই যে ছেলে মেয়ের একটা বৈষম্য যেটা জি আপনি জি জি এখন বললেন, ওই সময়টা যাচ্ছিল এখনো কি ওইটাই চলছে ধারাবাহিকতা নাকি কিছু না, চেঞ্জ এখন হয়েছে? একটু চেঞ্জ একটু হয়েছে। তো হয়েছে। বেশিরভাগই এখন দেখি যে সবাই মেয়ে পছন্দ করে। হুম যেমন হুম আমিও পছন্দ করতাম যাতে আমার একটা মেয়ে হয়, হুম কিন্তু হুম, আমার হয়েছে ছেলে। তাই মাঝে মধ্যে ছেলে বলে যে তুমি তো পছন্দ করতে মেয়ে, আমি তো হয়ে গেছি। বললাম ছেলে। হুম, মাঝে মধ্যে বলে। হুম, আর ইনশাল্লাহ সবার দোয়ার বরকতে আমার ছেলেটাও খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ, যাই হোক মাশা মায়ের কারণ মতোই হ্যাপি হ্যাঁ, থাকে। হেল্পফুল, হেল্পফুল, হেল্পফুল। আচ্ছা আচ্ছা। সবার বিপদ আপদে বলেন, হুম সবার হুম হুম ইসেতে বলেন, সে হুম খুব হুম। হেল্পফুল। আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, আমরা যদি পারিবারিক ভাবেই মানে শুরুতে আসলে এটা পরিবারেরই মাইন্ডসেট বাচ্চাদের এমন রাখা উচিত, বিশেষ করে যারা মা বাবা আছেন জি জি অভিভাবক, জি যে জি এই যে ছোটবেলায় যে ছেলে মেয়ের যে বৈষম্য ওখানে কিন্তু এটা শেষ জি করে জি দেওয়া উচিত। ছেলেকে বোঝাতে হবে যে ওই যে তোমার মা ওই যে জি একটা মেয়ে মানুষ না, উনি হচ্ছেন মানুষ। আর মানুষ। তোমার এই যে বোনটা আছে সেও কিন্তু একজন মানুষ। জি 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 এই যে আমরা কি করি, আমরা মায়েরা খুব ভালোবেসে ছেলের পাতে তুলে দিচ্ছি রান হ্যাঁ, মাছের মাথাটা, আর মেয়েকে সেটা দেয়া হচ্ছে না। বৈষম্য ওইটাই কিন্তু ওইটাই। আমাদের ঘর থেকে তৈরি হয়। এ কিন্তু বিষয়ে আমার কিছু মা এটা বলুন। করতেন। আমার মা দেখতাম যে আমরা তো 3 ভাই 3 বোন। হুম আম্মা প্রথম আগে আমাদের ভাইদেরও বলতো হুম হুম যে বোনরা কিন্তু সবসময় তোমাদের হুম কাছে হুম থাকবে না, হুম, তো ওদের প্রায়োরিটিটা আগে পাওয়া আগে। উচিত। হুম হুম কারণ আম্মা দেখতাম ওই যে ইলিশ মাছ রান্না করলে ধরেন হুম 2টা রান্না করতো, হুম 2টা হুম রান্না করে যে মাছের মাথাটা আছে হুম না, হুম হুম 4 ভাগ করতো, হুম হুম, পরে আমরা 3 বোন যাতে খেতে পারি। হুম। আচ্ছা আচ্ছা। আর আমাদের হেল্পিং হ্যান্ড হুম থাকতো, হুম, ওকেও দিত যেহেতু দিত, মেয়ে। হ্যাঁ মেয়ে। হ্যাঁ, আব্বা আবার এগুলি খুব মানতো মানতো, যে দেখশুন করতো, হেল্পিং হ্যান্ডটা যে ছিল সেও তো একটা দেখাশোনা সমাজের করতো। আমাদের হুম, মেয়ে। ওই হিসাবে আমরা ওইভাবেই মানুষ মানুষ হয়েছি হয়েছেন। যে কাকে কিভাবে দিতে হবে। আর আগে বলি, আমার আব্বা ছিলেন হলো সাংস্কৃতিক মণ্ডলের একজন চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, নাম কি ছিলেন আর সৈয়দ কি? মোহাম্মদ আউয়াল। আচ্ছা হুম, আচ্ছা। উনি বেশিরভাগই সব এই যে বালা ছবি করেছেন, তারপরে হুম বিভিন্ন ধরনের আগের হুম হুম ছবি অন্তরঙ্গ। হুম হুম আর হুম তারপরে পরবর্তীতে হুম হুম আমার রাজ্জাক চাচার আন্ডারে আর ওই যে হুম 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 আজারুল ইসলাম খান, তারপরে হলো চাষী নজরুল হুম ইসলাম হুম, আমার মামা। আচ্ছা আচ্ছা। এর বাহ, হ্যাঁ, সারাদিন আমরা ওই চলচ্চিত্র নিয়ে বা তা এই আপনি কি সাংস্কৃতিক। চলচ্চিত্র অঙ্গনে আছেন? না, ওখানে যাইনি। এমনি মাঝে মধ্যে আমি যেহেতু ভারতীয় সমাজে পড়তাম, ওই হিসাবে আমার নাটক, গান বাজনা, নাচ হুম টাচ হুম হুম, এগুলি করা হতো। তো আজকে কি একটা গান আপনার কণ্ঠে আমরা না, শুনবো? আমি আমার গলা সেই রকম নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চর্চার অভাবে চর্চার সময় অভাবে। পাচ্ছেন না, কি এই নিয়ে যে ব্যস্ততা চলছে আপনার? এখন চলছে হচ্ছে আমাদের খিলগাতে, আমি তো এমনি নকশিকাঁথা ফাউন্ডেশনের সভানেত্রী হুম হিসাবে আছি। আর হুম আছি হলো আমি হুম খিলগাতে পল্লিমা সংসদ, হুম এর হুম একটি অঙ্গ প্রতিষ্ঠান পল্লিমা মহিলা হুম পরিষদ। হুম ওখানে অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে কাজ করছি। আমি বছরে 3টা 4টা করে মেলা হুম করি, হুম ওখানে সব উদ্যোক্তাদের সহযোগিতা করি, হুম সাহায্য করি। আমাদের মহিলা পরিষদেরই এই দায়িত্বটা, হুম হুম যে সবাই মিলে আমরা এই কাজগুলো করি। হুম এছাড়াও আছে ধরেন আমরা বয়স সন্ধিকাল নিয়ে বাচ্চাদের সাথে কথা বলি। হুম 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 তারপর আমাদের সেলাই হুম প্রশিক্ষণ আছে,
কম্পিউটার হুম। প্রশিক্ষণ মানে আছে। নারীদেরকে উদ্যোক্তা তৈরি করেন, হ্যাঁ এখানে কি হ্যাঁ, শুধু উদ্যোক্তা নারীরাই আসতে পারবে না পুরুষ উদ্যোক্তাও আসতে পারবে? না, নকশিকাঁথা ফাউন্ডেশনে আমরা পুরুষ অ্যালাউ করি। অ্যালাউ না, হ্যাঁ অ্যালাউ করি। জাস্ট নারী না, ওইখানে অ্যালাউ করি যে অ্যালাউ যেমন করেন ব্লক বাটিক নকশি শিখতে কাঁথায়? আসে আচ্ছা। তখন পুরুষও আসে, হুম হুম। তখন অ্যালাউ করি, কিন্তু মহিলা পরিষদ ওইটা নাই। মহিলা মহিলা পরিষদে, হ্যাঁ পরিষদে ওইখানে শুধু তো মহিলা, জাস্ট মহিলাই। শুধু কিন্তু যেটা নকশি কাঁথাতে আছেন আপনি সভানেত্রী হ্যাঁ, হিসেবে, জি জি, সেখানে হচ্ছে আপনার নারী পুরুষ উভয়ই আসতে পারে। উভয়ে আসতে আচ্ছা, পারে। আসার ক্রাইটেরিয়া কি আমাদের দর্শকদের একটু বলুন, তাহলে আসার ওনারাও ট্রাইটে আসবে। আমাদের সংগঠনের নাম আছে নকশিকাঁথা ফাউন্ডেশন, খিলগাঁও তালতলার ওই সাইডে। আপনি ওখানে গেলেই বড় অক্ষরে পাবেন, ওখানে আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, সব ডিটেলস ওই জায়গায় লেখা আছে, আপনি যোগাযোগ নকশি করতে কাঁথার পারেন। পেজও আছে নিশ্চয়ই? জি জি, হ্যাঁ, সেখানেও নকশিকাঁথা আপনারা কিন্তু ফাউন্ডেশন। ইনবক্স করতে পারেন। হ্যাঁ, নকশি কাঁথা ফাউন্ডেশন, হুম, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের সাথে কানেক্ট হয়ে নিজে উদ্যোক্তা হবেন এবং আরো 10 জন 20 জন আরো অনেক মানুষকে আপনারা উদ্যোক্তা তৈরি করতে পারেন। ওখানে অনেক ধরনের কাজ শেখানো কি হয়। কি কাজ শেখানো হয়? ওখানে পার্লারের কাজ আছে, ব্লক বাটিক হুম, গহনা হুম, বানানো, তারপর আপনার ওই যে রান্না বাড়া সবকিছু আছে। আমরা মোটামুটি সব হুম। ধরনের কাজ, মোমের কাজ, মোমের কাজও? ও হ্যাঁ আচ্ছা। মোমের কাজ। এখানে পে করার সিস্টেমটা কি? ফিটা কেমন? ফিটা খুব একটা বেশি না। আমরা মানুষ এখন এই জায়গায় বেশিরভাগ মানুষ এগুলি জানে, কিন্তু আমাদের খুব হুম। সামান্য মূল্যে আমরা শিখাচ্ছি। যে আচ্ছা আচ্ছা। ধরেন আমরা একটা করছি, প্রশিক্ষণের দিচ্ছি একটা, ওই যে বলে না যে ফ্রি বা ক্লাসগুলো আমরা করব, হুম। ওই টাইপের আমরা করে ধরেন 10 জন 20 জন এভাবে করে সামান্য একটা আমরা মানে টোকেন নামে মানি, মাত্র একটা হ্যাঁ টোকেন টোকেন মানি নিয়ে মানিটা আমরা এটা নিচ্ছেন। দিচ্ছি যাতে উনি এটা নিয়ে হুম, কিছু করতে পারে, করতে পারে। আচ্ছা। এটাই। বাজারে এত প্রতিযোগিতা, তবুও নিজের ব্র্যান্ডে আলাদা কিভাবে রাখেন নিজের ব্র্যান্ডকে? আমি মনে করি আমি যে জিনিসগুলো সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করতে পারবো, হুম, আর মানুষ যদি আমার জিনিসটা পেয়ে খুশি হয়, হুম, তাহলে মনে হয় আমার ব্র্যান্ডটা ওভাবেই চলবে, আমি হুম। মনে করি। আর আমার একটা রান্নার পেজও আছে, হ্যাপি রসুই ঘর, এটার হ্যাপি মাধ্যমে রসুই ঘর, জি বাহ জি, দারুণ। আর হ্যাপি বুটিক্স নামেরও একটা আছে। আচ্ছা আচ্ছা। তো ওইগুলোর মাধ্যমে আমিও কাজ করছি হুম হুম আলাদাভাবে, হুম ওগুলো চলে। আর খাবারটা আমার হুম বেশিরভাগই পার্সোনাল ভাবে সবাই অর্ডার দেয়, হুম হুম ওই হুম। পার্সোনাল ভাবে সবাইকে দেওয়া হয় হুম। খাবারগুলো। হুম, আপনার কি অনলাইনে বেশি অর্ডার আসে না অফলাইনে বেশি অফলাইনে বেশি আসে। আসে? হুম, তো আপনার হচ্ছে অনলাইনের ব্যবসা চালানো সহজ হলেও অনেক ঝামেলা আছে, তো আপনার কাছে আসলে সহজ হচ্ছে অফলাইন? অফলাইনটা, আচ্ছা, মানে অফলাইন, পছন্দ হ্যাঁ অফলাইনটা। অফলাইনটাই। আচ্ছা, যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন কি অভিজ্ঞতার উপর ভরসা করেন নাকি নিজের অনুভূতির উপর? অভিজ্ঞতা তো কিছু আছেই, তারপরে ধরেন ঘরে ছেলে আছে, সবাই আছে, একটুখানি জিজ্ঞেস করি হুম কেমন হুম হবে, হুম। মানে সবকিছু আলোচনা করেন? আলোচনা করে সবকিছু হুম মিলিয়ে এটা করি। তো আমরা তো ফ্যামিলিতে 3 জন, মোটামুটি 3 জনেই একই সমমনা, হুম। যার জন্য আচ্ছা আচ্ছা। কোনোটা সমস্যা হয় না। না, অনেক সময় হয় না যে আসলে একজন উদ্যোক্তার একজন পরামর্শ খুব প্রয়োজন। হ্যাঁ, ধরেন সে তার ফ্যামিলির মেম্বার হতে পারে অথবা বন্ধু হতে পারে অথবা যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা অনেক জ্ঞানী, জি 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 পড়ালেখা জি, করেন হুম, সবসময়, তো তারাও হতে পারেন পরামর্শ। তা তো অবশ্যই। কারণ মানে ওই একজন, আমি আমাদের বাসার মধ্যে আমি, হুম, আমার ছেলে, আমার হাজবেন্ড, আচ্ছা এই 3 জন, এনারাই আপনার হ্যাঁ পরামর্শ। হ্যাঁ পরামর্শদাতা, আচ্ছা যে আচ্ছা আমি এটা করতে চাই, কি আচ্ছা। করলে ভালো। আবার খারাপ হলে ছেলে বলে আম্মা এটা মনে হয় করাটা ঠিক হবে মানে না। গাইডলাইন দেয় হ্যাঁ আর কি। হ্যাঁ, তো এটা তো ওইটা, ভালো, এটা আপনি জি জি, তখন বুঝতে পারেন যে আপনাকে এভাবে হ্যাঁ এগিয়ে হ্যাঁ, যেতে ও হবে। খাবারটা আগে টেস্ট করে, হুম 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 টেস্ট করে বলে যে আম্মা এখন ঠিক আছে, এটা দিতে হুম পারো। হুম হুম। আবার একটু হলে ডিস্টার্ব হলে ওই বলে যে আম্মার আচ্ছা, দরকার নেই। এখন যে উদ্যোক্তারা অনেক সময় মানে ডিসিশন নিতে পারে না, সে আসলে কি করবে? হয়তো আপনি খুব ভালো করছেন, আপনারটা দেখে সে ভাবছে ওইটাই আমি করি, ওইটাই মনে হয় ভালো। এভাবে কিন্তু অনেক উদ্যোক্তা ঝরে পড়ছে, কারণ তারা টিকতে পারছে জি না, জি জি, ভালো করতে পারছে না। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি? ধৈর্য ধরতে হবে আপা। ধৈর্য, সব ধৈর্যের কিছুতেই উপরে আর কিছু নেই। যেটাই আমি করি ওটা হলো ধৈর্য হুম ধরতে হবে, হুম হুম। ধৈর্যের মধ্যেই আপনার সবকিছু পাওয়া সবকিছু যায়। পাওয়া যাবে, হ্যাঁ। তো হুম। এই যে প্রতিদিন যে আপনি এত কর্মব্যস্ত থাকেন, তো আপনার স্বপ্নগুলো নিয়ে কিভাবে আগাচ্ছেন? এত কাজ, তো সময়টা কিভাবে ম্যানেজ করছেন? আমি অনেক সময় আছে রাত্রে ঘুমাই না, আমার ছেলের জন্য আমাকে বকাবকি করে, ওই রাত্রে বসে বসে চিন্তা করি কালকে কোন কাজটা করব, কালকে কি করব না করব। হুম তো হুম
ছেলে বলে আম্মা তুমি ঘুমাবা, মাঝে মধ্যে মোবাইল কেড়ে নিয়ে যায় যে তুমি এখন খুব ঘুমাও। চিন্তা করে না, হুম, হুম। অনেক সাপোর্ট ছেলে করে অনেক আপনাকে। সাপোর্ট করে। মানে পারিবারিক সাপোর্টটা ছাড়া আসলে জি কোনো জি জি নারীর পক্ষে কিন্তু জি। কাজ করা সম্ভব না, বিশেষ আর করে আমাদের যে এশিয়ান কান্ট্রি গুলা। আর আমার ছেলে অনেক, আপা কি বলবো, বলতে সে কি নাই। করে? সে মাস্টার শেষ করে আপনাদের দোয়ার বরকতে আজকে ব্র্যাক ব্যাংকে জয়েন করলো। বাহ, আজকেই চমৎকার। ওদের ডেট পড়েছে, সকালে গেছে ব্র্যাক আচ্ছা, ব্যাংকে। অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। দোয়া করবেন যাতে ও ভালো করতে পারে। অবশ্যই আপা। হুম, আপনার তো রান্নার পেজ আছে, জি জি। আবার আপনি একজন সভানেত্রীও আছেন, আম- হচ্ছে আবার আমাদের আরেকটা সংগঠন পল্লিমাতে আমি অর্গানাইজিং হিসেবে কাজ করছি, অর্গানাইজিং সেক্রেটারি সেক্রেটারি হিসেবে কাজ আছেন। করছি। তো অনেকগুলো দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, মোটামুটি একটু মানে এই সেক্টরে আসলে কত বছর হলো আপনার আগমন? আমি ধরেন আমার সংগঠনে আছি, এই পল্লিমাতে আছি 2002 সাল থেকে। হুম। আর নকশিকাতাতে ও যখন চালু করছে তখন থেকে নকশিকাতা শুরু ফাউন্ডেশন, থেকে শুরুর আছেন। থেকেই আমি এখানে আছি। আপনি ওরে যখন ওই যে সিলেটে প্রোগ্রামে গেছেন, আমারও যাওয়ার কথা ছিল, হুম, হুম, হুম। আমি অসুস্থতার কারণে যেতে যেতে পারিনি। পারেননি। হুম। তো ও কিন্তু ঢাকাতে কিন্তু ওর বিশাল নকশিকাতার তার পরিচয়টা একটু দিন। জেসমিন হোসেন জুই। আহ, আচ্ছা। ওর খিলগাতে যখন ও ছিল, যে বিশাল বড় আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল, আচ্ছা আচ্ছা। বিশাল বড় প্ল্যাটফর্ম ছিল। আর হাজবেন্ড এখানে করতে দিল না, না করতে গিয়ে বললো যে শ্রীমঙ্গলে চালু করি। হুম হুম হুম। ওইটা করতে গিয়ে ও আসলে ওই জায়গায় যে একটুখানি আমাদের হুম হুম। জিনিসটা খুব ভালো মতন চলে নেই, চলেনি, সাফল্যতা হ্যাঁ। অর্জন। এখন ইনশাল্লাহ আমরা এখন খিলগাতে হুম আসছি, হুম হুম। ওটা মোটামুটি এখন ভালো সুন্দর চলছে। সাফল্য, হ্যাঁ পাচ্ছি, সারা পাচ্ছি সবার। হুম। আচ্ছা, অনেকে মনে করে ব্যবসা মানেই টাকা, কিন্তু আসলে কি টাকা? এখানে তো একটা অনুভূতি, একটা নিজের না ভালো না লাগা, একটা জি, ভালোবাসা, সেটাও তো কাজ না করে। না এখানে আমরা এই যে যারা আমাদের কাছে এখন নকশিকাতাতে ধরেন কাজ হুম শিখছে, হুম। তারা বেশিরভাগই মাগনা শিখতেছে, আমরা তাদেরকে ফ্রিতে। ফ্রিতে হুম শিখাচ্ছি হুম। যে তুমি খালি টোকেন মানিটা দাও, 100 টাকা বা 200 টাকা দাও, ওটা দিয়ে ফর্ম তুমি, পূরণ করার হ্যাঁ জন্য, হ্যাঁ একটা ফর্ম পূরণ করার জন্য, রেজিস্ট্রেশনের জন্য। ওদের সব রেজিস্ট্রেশনের জন্য আমরা এটা রাখি। আর আমরা ধরেন ওদেরকে বলি তোমাদের এই 200 টাকা এন্ট্রি করো, তুমি হুম 10টা হাতের কাজ তোমাকে আমি শিখিয়ে হুম দিচ্ছি। ওইভাবে আমরা প্রমোট করছি সবাইকে, হুম যাতে ওরা এখন অনেক উদ্যোক্তা ওরা করে কি মাঝে মধ্যে যে গয়না বানিয়ে নিয়ে হুম আসে হুম আমাদের, তারপরে মিষ্টি বানিয়ে হুম নিয়ে হুম আসে, হুম। কেক বানায় ওদেরকেও নিয়ে আসে। আপনারা প্রমোট হ্যাঁ করেন হ্যাঁ, সেইভাবে। কেক বানায় নিয়ে হুম আসে, আপা দেখেন তো এটা খেয়ে কেমন হুম হচ্ছে। হুম হুম এই যে এই জিনিসগুলো আমাদের খুব আনন্দ লাগে। হুম হুম। হ্যাঁ, এটাই আমাদের ইয়ে, টাকাই সবকিছু করে না। না না, হুম, আসলে একটা পরিবেশের ব্যাপারও জি আছে। জি জি জি। তো আপা, আপনার ফিউচার পরিকল্পনা কি? ফিউচার পরিকল্পনা, আমি সমাজের সব সামাজিক কর্মকাণ্ড করি তো, হুম তা আমি চাচ্ছি এগুলি নিয়ে থাকতে, কাজ যাতে করতে। আমাদের থেকে উপকৃত হয় মানুষ, হুম হুম আমি হুম। যাতে দিতে পারি সমাজকে কিছু, এটাই চিন্তা করি। আপা, আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম জি জি শেষ জি দিকে চলে এসেছি। জি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা অবশ্য সাফল্য খুবই অনুষ্ঠানে সুন্দর এসে? একটা প্ল্যাটফর্ম। এখানে যারা হুম তাদের অনুভূতিটা প্রেস হুম হুম করতে পারে, এটা হুম খুবই একটা ভালো দিক হুম আপনাদের, হুম। যেটা তুলে ধরছেন সব নারীদের। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। হুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি চাই সবাই যদি ধৈর্য ধরে কাজ করে, সবাই সাফল্য অর্জন করতেই পারবে, হুম হুম। এটাই আমার কথা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। অনেক অবশ্যই ধন্যবাদ। আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আমি হাসিনা আনসার নাহার। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।